بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري والمسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله على محمد صلى الله عليه وسلم. لا إله إلا الله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الفردوس مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا لشيوخنا مشايخنا ولأزواجنا ذريتنا لعيالنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. اللهم اشفي أنت الشافي لا شفاء إلا شفاء. يا شافي الأمراض يا قاضي الحاجات اقضي حاجتنا في الدنيا والآخرة. يا محل المشكلات يا مجيب الدعوات يا مجيب السائلين برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظ المسلمين. اللهم احفظ ممالك المسلمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. فالله خير حافظ وراحمين.
সুবহানা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি আলামিন হুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কোটি কোটি বার প্রশংসা, হামদ এবং কোটি কোটি বার সালাত এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আযওয়াজুল মুহতারাত সমস্ত সাহাবা তাবেঈন তাবেঈন মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হযরত যত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব হাজী গাজী মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন পীর মুর্শিদ সমস্ত মুসলিম উম্মার উপরে বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের শেষ প্রান্তে চলে এসেছি। এরপর জিলকাদা, যুলহজ্জ, হজের মাস চলতেছে। আমরা পবিত্র খানায় কাবার ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। বাইতুল মামুরের প্রতিচ্ছবি বাইতুল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের দ্বারা নকশা করে দিয়েছিলেন। বাইতুল মামুর 22 গজ এবং 23 গজ গোলাকৃতি, বাইতুল্লাহ তাই। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া আসার সময় আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ বাইতুল মামুরের একটা প্রতিচ্ছবি দুনিয়ায় পাঠায়, যাতে আমি আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত তাওয়াফ করতে পারে, পাপ রাশি মোচন করতে পারে এবং গুণাগুলি আপনার দরবারে পেশ করতে পারে, যাতে আপনি মেহেরবানি করে মোচন করেন, ক্ষমা করেন। আল্লাহ তাআলা সেটা করে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এবং আল্লাহ তাআলা একটা রহমতের পর্দা তাবু পাঠাই দিয়েছে। এটা ছাদ ছিল না, তাবুতে ঘেরা ছিল। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই তাবুটা চলে গেল, উঠে নিয়ে গেছে। এরপরে সাফিনা নামে একটা, কেউ কেউ বলেন ফেরেশতা, সাপ আকারে এসে ওই খানায় বাইতুল্লাহর পুরাটা ঘিরে রাখছে। তার চারিপাশ দিয়েই তাওয়াফ করতে মানুষ। এইভাবে এই আল্লাহর পবিত্র ঘরটি বারবার মেরামত করা হয়েছে এবং বেহেশতের পাথর হাজর আসওয়াদ দক্ষিণ পূর্ব কোণে সেট করা আছে, আগে সেট করা ছিল। হযরত ইব্রাহিম ইসলাম ইসমাইল ইসলাম এই বাইতুল্লাহ মেরামত করে এবং মেরামত করা শেষ হলে ওই যে দুটি পাথর মাকাম ইব্রাহিম বলা হয়, এটা বেহেশতের পাথর। যখন বুক সমান উঠে যে গাঁথনি, তারপর তার যাওয়া যেত না। আল্লাহর কুদরত এই পাথর, তিনি পা দিতেন এবং পাটা প্রায় 4 আঙ্গুল পর্যন্ত এই পাথরের মধ্যে দাবা। হাজিরা যারা গেছেন দেখবেন গ্লাস দ্বারা ঘেরা আছে, এটা আপনা আপনি উঠে যেত। ময়ের কাজ আল্লাহ তাআলা করাইছে। মেরামত শেষ হলে পরে একটি পাথর ইব্রাহিম সালাম পুত্র ইসমাঈল বললেন যে ওই পাথরটা খুঁজে আনো, এটার নাম হাজর আসওয়াদ। ওই পাথর আবু কুবাইস পাহাড়ে আল্লাহ তাআলা আমানত রেখেছিলেন। মহাপ্লাবনে খানায় কাবা মুছে যায়, মাটি চাপা পড়ে। মিরাত পরের সময় এই পাথরের জবান খুলে যায়, এই যে আমি এখানে। তখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়ে গিয়ে এই পাথরটা নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
এই হাজর আসওয়াদ আবিয়াদ মিনাল লাবান, দুধের চেয়ে সাদা ছিল। মানুষের পাপ শোষণ করতে করতে সে কালোতে পরিণত হয়েছে। এই জন্য এটার নাম পরবর্তী সময় দেওয়া হয়েছে হাজর আসওয়াদ, কালো পাথর। এটা এখন ওই দক্ষিণ পূর্ব কোণে সংযুক্ত করা আছে। এই পাথর চুম্বন করা গুনাহ মাফ হয়। অনেকের ভাগ্যে হয় না, লক্ষ লক্ষ মানুষ, আবার অনেকের ভাগ্যে হয়ে যায়। আমি নিজেই দেখেছি আল্লাহর রহমতে, বুড়া মানুষ একামত দিচ্ছে, দাঁড়াই যাচ্ছে মানুষ, ও লাঠি পড়তে পড়তে ওখানে যায় চুমু দিচ্ছে। কি অবস্থা! মা বোনেরাও চুমে দেয়, ছোট বাচ্চারাও চুমে দেয়, যার ভাগ্যে আল্লাহ রাখছে। মেরামতের কাজ শেষ হওয়ার পরে আল্লাহর কাছে আবেদন নিবেদন জানাইলেন, দোয়া করলেন, মোনাজাত করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের মহান প্রভু, আপনার আদেশে পিতা পুত্র মিলে এই বাইতুল্লাহর মেরামত কাজ শেষ করছে। এখন আপনি মেহেরবানি করে কবুল করে এই ইবাদতের পরে আমরা মোনাজাত করতে চাই না, আর একদল সব করা লাগবে না। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যে চাওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় করেছেন খানায় কাবার পাশে, এই মাকামে ইব্রাহিমে পিতা পুত্র মিলে, আল্লাহ আপনার আদেশে যা করলাম কবুল করে। এখানে তিনটি মোনাজাত আছে। অরিনা মানাসিকানা অতুব আলাইনা, এই হজের নিয়ম কানুন আমাদের শিখেন। হজের যে নীতিমালা কি হবে, আমার পরবর্তী যারা তারা কিভাবে করবে, আর আমাদের তওবা আপনি করবেন। নবী রাসূল সবই নিষ্পাপ, তারপরে কিন্তু বলছেন অতুব আলাইনা, আমাদের তওবা মেহেরবানি করে করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার বা তারও বেশি ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহর কাছে। তার তো নিষ্পাপ। তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করলেন, আপনার সবকিছু মাপ, সূরাতুল ফাতিহার মধ্যে আছে, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগে পরের সম্ভাব্য অসম্ভব সব মাপ, তারপরে আপনি কেন এত কষ্ট করেন? উত্তরে তিনি বললেন যে হ্যাঁ আয়েশা, আন আকুনা আবদান শাকুরা, আমার আল্লাহ তাআলা যে আমাকে মাফ করছেন সেই শুকরিয়া আদায় করব না? এই শুকরিয়া আদায় করার জন্যই আমি শেষ হতে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতের জন্য কাকুতি মিনতি জানাই, আবেদন নিবেদন জানাই, অথচ পামর খুলে যেত। সেই কাবা আল্লাহ তাআলা যাকে দাওয়াত দিয়ে নিবেন সেই যেতে, তবে যাত্রা কবুল করবেন সেটাই কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজের বিনিময় বেহেশত। সেই হজ আমাদের হয় কেন? হাকিকাতুল হজ, হাকিকাতুল কোরআন মাজিদ, হাকিকাতুল মাকাম ইব্রাহিম, হাকিকাতুল রওদা তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রত্যেকটা হাকিকাত মানে হলো কি, সূক্ষ্মভাবে ইবাদত পালন করার পরে যাতে আল্লাহ কবুল করেন। এই যে খানায় কাবা মহাপ্লাবনে বিধ্বস্ত হয়ে গেছে, চিহ্নই ছিল। এরপর আল্লাহ তাআলা আবার পদ্ধতি দিলে, এইভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের চতুর্পাশে জুরহাম গোত্রের লোকেরা বসবাস করছে। এই জমজম কুয়া, ওখানে পানি ছিল না, কিছু ছিল না, মরুভূমির মধ্যে আল্লাহর হুকুমে রেখে গেলেন। আর আল্লাহর কাছে আবেদন করলেন, হাজেরা
আলাইহিসসালাম কাপড় ধরে টেনে ধরলেন, আমি কোনো অসুবিধা বা পাপ করতে পারি, কিন্তু এই যে আপনার দুগ্ধপুষ্ট শিশু, সে তো কোনো পাপ করে না। আপনি কেন এই মরুভূমির মধ্যে লোকজন শূন্য রেখে যাচ্ছে? তখন তিনি কোনো কথা না বলে আকাশের তাকায় বলে, রব্বি আন্নি আসকানতু মিন যুররিয়াতি ইনদা গায়রি যি যারআন, হে আমার করুণাময়, আপনার আদেশে এই মরুভূমি লোকজন শূন্য এবং আমার স্ত্রী পুত্র কন্যাকে রেখে গেল। তখন হাজর আলাইহিস সালাম বুঝতে পেরেছে আল্লাহর হুকুমে আল্লাহর নবী এই কাজ করে, আমি ধৈর্য ধরলেন। আল্লাহ, এইভাবে কিছুদিনের মধ্যে খুরমা, খেজুর, পানি সব। তারপর তিনি দৌড়ে এই সাফা মারোয়া সাই করা ওয়াজিব। তিনি ছুটলেন আর বললেন, আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ নেই, ওয়াতাক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আপনার উপরে আমি নির্ভরশীল, আপনি আমার সর্বোত্তম কার্যনির্বাহক, উকিল। এইভাবে তিনি 14 বার দৌড়দৌড়ি করেছেন। তাকায় দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কদম মোবারক থেকে পানির ফোয়ারা দৌড়ে চলে আসে, এবং তিনি বলছিলেন, জাম জাম, এ পানি তুমি থামো থামো। পানি থেমে গেল, তিনি সাজদায় পড়ে গেলেন। পানি পান করার সাথে বুকের দুধ আসলো, শক্ত দুধ। তিনি আল্লাহর দিকে তাকায়। এমন সময় জুরহাম গোত্রের লোকেরা পথ ভুল করে, এই পথে কেউ আসে না যেহেতু পানি নেই, ওরা পথ ভুল করে এখানে চলে, এখানে এসে দেখে যে একটা সুন্দরী রমণী, একটা পূর্ণিমার চন্দ্র শিশু কোলে করে তাকায় আছে। তারা তাড়াতাড়ি আসলে এসে সালাম দিয়ে বললেন, আপনি কি, আপনার পরিচয়? এখানে তো পানি দেখা যায় না, এখানে কোনোদিন পানি ছিল না। তখন তিনি পরিচয় দিলেন, তারপরে তারা অনুমতি চান যে আপনি যদি অনুমতি দেন, আমার জুরহাম গোত্রের লোকেরা এসে আপনার বসবাস করবে, আপনাদের খেদমত করবে। এই সেই জুরহাম গোত্রের দ্বারা মেরামত হয়েছে। তারপরে হয়েছে অমলিকা বাচ্চা, অমলিকা বাচ্চা তুরস্কের, তারা যখন আসছে তারা মেরামত করেছে কয়েক ভাব। কিন্তু হযরত ইব্রাহিম সালামের যে ভিত্তিপ্রস্তর, এটা কেউ নষ্ট করেনি। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা, তার দায়িত্বে ছিল, এটা দায়িত্ব। এই সময় আবার মেরামতের কাজ ছিল। তখন তারা যতই জাহেলিয়াতের যুগে হোক, তাদের স্মরণ ছিল যে যার যার কাছে হালাল উপার্জন আছে, অর্থ, এটা ব্যয় করো, বেহাওয়ালার না, জুয়া, মদ, সুদ, ঘুষের টাকা না। এইভাবে তারা টাকা দিয়ে মেরামত করার শুরু করল। কিন্তু ওই যে হাতিম, উত্তর দিকে প্রায় 5-6 জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, এই টাকাটা হয় নাই, এইটুকুর মেরামতের টাকা জোগাড় হয় নাই। তখন তারা এই পদ্ধতি রাখে, আর ওইটার নাম হলো হাতিম। এবং হাতিমের চতুর্পাশ দিয়ে কিন্তু করতে, এরা কানায় কাপড় অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইচ্ছা প্রকাশ করছেন, তোমার বংশের লোকেরা যদি ঝগড়া ফাসাদ না করত, তাহলে আমি ওই ইব্রাহিমী ভিত্তি প্রস্তর যেখানে, সেই পর্যন্ত নিতাম। কিন্তু হাত দেই না, এই জন্যে এই কোরাইশ বংশের লোকেরা আবার বাধার সৃষ্টি করবে, কারণ পূর্বপুরুষ করে আসছে এইটুক, আমি আবার বাড়াইতে চাই, এই জন্য তিনি হাত। এই কুয়াটা পানিতে ঢেকে গেল। হযরত রাসূল করিম দাদা স্বপ্নে দেখলেন কত জায়গা খোঁজাখুঁজি করেছে তার এই 10-12টা ছেলে নিয়ে, কোথাও সন্ধান পায় না।
স্বপ্নে দেখলেন যে ওই সোজা যেখানে কাক দৌড়াদৌড়ি করবে ওই সোজা খনন করে। পরের দিন এসে এই সোজাই খনন করে ওই বাইক এবং মেরামতের কাজ শেষ হল। একটা জাহাজ বিধ্বস্ত হয়েছিল সমুদ্রে, ওই জাহাজের কাঠ দিয়ে তখন তারা করেছে ছাদ। এইভাবে খানায় কাবার বারবার। আর এই হাজর আসদটা প্রায় 8 ইঞ্চি গোলাকার, বারবার নষ্ট করছে দুষ্ট লোকেরা, পাপিষ্ট লোকেরা এসে, আর বারবার জোড়া লাগাইছে। 8 খণ্ড হয়েছে, এটা জোড়া লাগানো আছে এখন। তারপরে ওই দক্ষিণ পূর্ব কোণে সেট করে দেওয়া। হযরত ওমর ফারুক বলছেন যে, হে পাথর, তোমার কোনো ক্ষমতা নাই। আমি আমার রাসূলকে দেখেছি, তিনি চুম্বন করেছেন তোমাকে, সেই জন্যই করতেছি। পাথরের কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু নবীর সুন্নত আদায় করার জন্য তারা করেছে। সেই খানায় কাবা এখন এই পর্যায়ে এসেছে। মক্কা শরীফের আরেক নাম হলো বাক্কা। 4 পারায় যে সূরা আলে ইমরানের মধ্যে বিবাক্কাতা মুবারাকা হুদাল লিন্নাস, তারা বাক্কা বলে ডাকত, আল্লাহ তাই বলেছে। মক্কা শরীফ আরেক নাম হলো বাক্কা শরীফ। এটা কেন আল্লাহ দিয়েছেন? হুদাল লিন্নাস, আল্লাহর হিদায়াত, রাসূল মানব জাতির হিদায়াতের জন্য, দিক নির্দেশনার জন্য, নীতিমালা পালন করে আল্লাহকে খুশি রাজি করবে, এই জন্য দিয়েছে। এই জন্য আমরা সেখানে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দেখ, এই দোয়া করতেছি এবং হাকিকাতে হজ নিয়ে বাড়ি আসা। হজ করার পরে বাড়ি এসে যাদের মানুষের চরিত্র অনেকেরই আরো বিপরীত হয়ে যায়, এই হজে কাজ লাগে না। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, বেহেশতের বিনিময় হলো হজ। হজ করে এসে আমি যদি আবার বিপরীত কাজ করি, তাহলে আরো বেশি অসুবিধা। হজের যে মর্যাদা কি, আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলকে তো দেন না, অনেক কোটিপতি ইত্যাদি তাদের ভাগ্য হজ হয় নাই। সেই জন্যে আমরা চেষ্টা করব, নিয়ত করব খালেস, এবং সেখানে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিলে সে হজের যে প্রতিক্রিয়া কবর পর্যন্ত যাতে থাকে। আমার এক আত্মীয়, আমাদের পাশের গ্রাম লস্করদী গ্রাম, ওবায়দুর রহমান সাহেবের বাড়ির পাশে, হজে গিয়ে তিনি বলছিলেন যে, আল্লাহ হজ তো করালা, বাড়ি যাই যেন আমি বেশি দিন না থাকি, দুনিয়ার এই ঝামেলার ভিতরে না পড়ি। বাড়ি আসার কয়েকদিন পরেই তিনি, আর ডুবা হজের মুরিদ ছিলেন মনোহরপুর হাজী কুদরতুল্লাহ, তিনি খানায় কাবায় ধরে দোয়া করছেন, আল্লাহ তোমার কাবা শরীফ আমাকে দেখায়, আমি আর কিছু দেখতে চাই না, আমার অন্ধ করে দাও। সেখান থেকে এবং তার চেহারা, তাকে কবর দেওয়ার সময় হচ্ছিলাম ছোট সময়, নদীর পরে একটা জঙ্গলের মধ্যে আসরের সময় শোয়াই দেওয়ার পরে মনে হলো যে সোনালির রঙে সমস্ত জঙ্গল ঝলমল করতেছে। সুবহান। আমরা এইগুলি চেষ্টা করি এবং মনের আবেগ তৈরি করি যাতে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে করব। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।